আসসালামু আলাইকুম। আল মদিনা আন নূরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ ওয়াজিফা নিয়ে এসেছি যা শাবান মাসে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর। যদি আপনি আর্থিক সংকটে থাকেন, ঋণে জর্জরিত হন অথবা রিজিক বাড়ানোর ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ এটি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। শাবান হলো রমজানের পূর্ব প্রস্তুতির মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অধিক ইবাদত করতেন। এই মাসটি বিশেষভাবে বরকত ও রহমতের মাস হিসেবে পরিচিত। বিশেষ করে 15ই শাবান, শবে বরাত হলো ক্ষমা ও রিজিক বরাদ্দের রাত। এই সময় ইবাদত ও ওয়াজিফা করলে মহান আল্লাহ বিশেষ দয়া করেন। এখন চলুন জেনে নেই সেই শক্তিশালী ওয়াজিফা যা বহু মানুষকে আর্থিক সংকট থেকে উদ্ধার করেছে। প্রথমত ওযু করুন। যে কোনো আমলের আগে পবিত্র থাকা জরুরি। তারপর 2 রাকাত নফল সালাত পড়ুন। ঈশা অথবা তাহাজ্জুদের সময় আদায় করা উত্তম। 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার সূরা ওয়াকিয়াহ তিলাওয়াত করুন। এটিকে ধন সম্পদের সূরা বলা হয়। 313 বার ইয়া ওয়াহাব পাঠ করুন। ইয়া ওয়াহাব মানে হলো প্রদানকারী, যিনি দান করেন। আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। আন্তরিকভাবে দোয়া করুন। পূর্ণ বিশ্বাস ও বিনয়ের সহকারে আল্লাহর কাছে বরকতের জন্য প্রার্থনা করুন। আর্থিক বরকতের জন্য আরও কিছু কাজ আমাদের করতে হবে। সেগুলো হচ্ছে সাদাকা দিন। ছোট হলেও নিয়মিত দান করলে আল্লাহ প্রচুর বরকত দেন। হারাম আয় পরিহার করুন। বিশুদ্ধ রিজিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা সম্পদ ও বরকত বৃদ্ধি করে। এটাই ছিল আজকের ওয়াজিফা। শাবান মাস ধন সম্পদ ও সমৃদ্ধির জন্য। নিয়মিত এই আমল করুন এবং দেখুন আল্লাহ কিভাবে আপনার জন্য রিজিকের দরজা খুলে দেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন যেন অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক ও বরকত দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইর। ও পরবর্তী ভিডিওতে দেখা হবে।